শুরু করছি আজকের ভিডিও। যারা আমার বড় আছেন তারা আমার প্রণাম নেবেন এবং ছোটরা ভালোবাসা নেবেন। কারণ আজকের আপনাদের সামনে যে জিনিসটা বলবো এই নোটটার বিষয়ে কিছু আমি কথা বলবো। আর এই দেখুন 1994 সাল হায়দ্রাবাদ মিন্ট এই নিয়ে একটু কথা বলবো। আর প্রথমেই বলবো এইটা নিয়ে 2003 সাল। দেখুন 2003 সালে আমি হায়দ্রাবাদ মিন্ট চেয়েছিলাম। এখানটা ভালো করে আপনার ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে 2003 সালের নিচে এই দেখুন একটা স্টার চিহ্ন আছে। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন একটা স্টার চিহ্ন আছে। এই দেখুন স্টার চিহ্নটা 2003 সাল নিচে এইখানটা ফলো করুন 2003, তার নিচে এইখানটা দেখুন চিহ্নটা রয়েছে। একটু জুম করে কাছে নিয়ে আসি তাহলে বুঝতে আরও ভালো হবে। দেখুন একটা এই যে হায়দ্রাবাদ মিন্ট আছে এবং এই কয়েনটাই কিন্তু আমি বলেছিলাম রিডেটেড এইস। দেখুন এই যে রিডেটেড এইস, যেটা আপনাদের এতদিন আমি দেখাতে পারি না। আমি এর আগের ভিডিওতে একটা আমার শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এই কয়েনটা যাদের কাছে আছে, আমি এই কয়েনটা নেই, আপনাদের কাছে থাকলে আমাকে কয়েনটা দেবেন। যাই হোক আজকে একজনা আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে তার বাড়ি, সেখান থেকে এসে আমাকে কয়েনটা দিয়ে গেল। তার কাছে এক পিসই সে পেয়েছে এবং হোয়াটসঅ্যাপে সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তো হোয়াটসঅ্যাপে উত্তর দেই। সে আমার সঙ্গে যোগাযোগ করেছে, আজকে এসে কয়েনটা আমার বাড়িতে দিয়ে গেল। আমি তাকে যথারীতি তার মূল্য বুঝিয়ে দিয়েছি। তাহলে আপনাদের এখন আর কোনো সন্দেহ রইল না, কারণ আমি মুখস্থ কথা বলিনি। এর আগেও আমি যখন এই পয়সাটা চেয়েছিলাম আপনাদের কাছে বলেছিলাম 2003 সাল রিডেট এইস, রিডেটেড এইস, কারণ আমার কাছে ছিল তখন সিকিউরিটি এইস। যে পয়সাটা ছিল সেটা সিকিউরিটি এইস ছিল। আমি এই স্মার্ট মার্কটা দেখাতে পারিনি, কিন্তু তাতে আমাকে হোয়াটসঅ্যাপে দুজনা বলেছে, দাদা এরকম ধরনের টাকাই হয় না, এই টাকা পাবেন বাংলাদেশে, এই টাকা পাবেন অমুক জায়গায়, আপনি ফালতু কথা বলেন, এরকম কোনো টাকা হয় না। তাই আমি তো আপনাদের বলেছি যে আমি প্রমাণ সমেত কথা বলবো। যে কোনো কথা বললে আমার ভিডিওতে যদি কিছু আমি বলি, আমি তার প্রমাণ দিয়ে থাকি বা আমি দেবো। যখনই প্রমাণটা আসবে আমি সঙ্গে সঙ্গে প্রমাণ দেবো। ওই জন্য আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তাহলে যদি আমার কোনো কথায় আপনারা প্রমাণ চান তো আমি সেই প্রমাণ দিয়ে দেবো, কারণ ফেক ভিডিও আমি বানাই না। আজকে আমার কাছে চলে এসেছে, দেখুন আমার শর্ট ভিডিওতে দেখবেন 2003 সালের হায়দ্রাবাদ মিন্টের টাকা আমি চেয়েছি। আমার হাতে ছিল সেটা বম্বে মিন্টের কয়েন দেখে আমি হায়দ্রাবাদ মিন্টের টাকা চেয়েছিলাম, কারণ আমার কাছে ছিল না। আর এই টাকাটা আজকেই আমার কাছে এসছে। আর আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু আমি যে আপনাদের কথা দিয়েছি প্রমাণ দেবো, সেই জন্য আমার আজকে ভিডিও বানাতে হলো। আর আমি দেখিয়ে দিলাম যে এই দেখুন রিডেটেড এইসের 2003 সালের হায়দ্রাবাদ মিন্টের টাকা কিন্তু আছে। এবার মজার ব্যাপার হয়েছে, ওনার কাছে আরও একটা টাকা এসছে, উনি আরও একটা টাকা দিয়ে গেছে। এটাও কিন্তু হালকা রিডেটাইজ হয়েছে। দেখুন এই পাশের টাকাটা এইটা, ওইটা না কিন্তু, এই পাশেরটা হচ্ছে গিয়ে 2003 সালেই দেখুন। আর এই পাশেরটা হচ্ছে 1994 হায়দ্রাবাদ, এটাও হায়দ্রাবাদ মিন্ট। এই দেখুন নিচে তারা চিহ্ন, সুন্দর একটা তারা চিহ্ন। এটাও কিন্তু রিডেটাইজ হতে গিয়ে এই দেখুন হয়নি, মানে অল্প হয়েছে, পুরো ছাপা হয়নি। পুরো কয়েনটাতেই দেখা যাবে, এই কয়েনটা এইটা দেখুন পুরো কয়েনটাতেই মানে অল্প হালকা বোঝা যাচ্ছে, মানে দুটো উম, ইয়ে ইয়ে একসঙ্গে হয়ে গেছে। মানে না রিডেটাইজ হয়েছে না অন্য কিছু আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক এই টাকাটাও কিন্তু একটা রিডেটাইজ পাওয়া যায়। সেই এজটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পেলে যত্ন করে রাখবেন। একটা ব্যাপার বুঝুন, টাকা, এই টাকাটা কিন্তু আর কখনোই ছাপা হবে না। এই যেটা ট্যাক্সলে ছাপা হয়ে গেছে, এই টাকাটা আর কখনোই ছাপাবে না। আজকে টাকাটার যা দাম আছে, আগামী দিনে এই দাম থাকবে এবং এর থেকে একটু বাড়বে ছাড়া কমবে না। আমি টাকাটা যে তার থেকে কিনে নিলাম কিসের জন্য? নিশ্চয়ই আমার বিশ্বাস যে এই টাকাটার দাম আগামীতে বাড়বে ছাড়া কমবে না। আপনারা যখন আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি যখন টাকাটা কিনে নিয়েছি আপনারা এটাও তো পক্ষে বিশ্বাস করেন যে টাকাটা আগামী দিনে সত্যিই দাম বাড়বে। এটাই তার প্রমাণ। তা নাহলে আমি এই টাকাটা তো কিনে রাখতাম না। এটা তো একটা ৫ টাকার কয়েন। আমি কিনে রাখতাম না। কেন রেখেছি? রেখেছি এই জন্যই, যেটা
আগামী দিনে আরও অনেক দাম হবে। এমন একটা সময় আসবে যে এই টাকাটা খুঁজে কেউ পাবে না, অথচ তখন অনেক দাম বলবে। ওই জন্য টাকা পয়সা পেলেই বিক্রি করে দেবো, দিলেই আমি লাভবান হয়ে যাবো তা না। কিছু কিছু টাকা আছে বিক্রি করতে গেলে লাভবান হওয়া যায় না। যেমন ধরুন পুরনো নোটে বলেছে 786 নাম্বার চাই। দেখুন এখানে আছে 786, আবার এই 7 দিয়ে যদি গুনেন, এদিক দিয়ে গুনলেও দেখেন 7, 8, 6, এই দেখুন 7, 8, 6, এখানে হলো 786, ভালো করে দেখুন 7, 8, 6, 786, আবার এখান থেকে গুনে আসলো 7, 8, 6, 786। কিন্তু এই টাকাটা যতই এরকম সুন্দর একটা নাম্বার হোক, এই টাকাটার ভীষণ একটা মূল্য নয়। যদি 786 786 হতো তাহলে একটা মূল্য পাওয়া যেত, তার সঙ্গে স্টার থাকলে আরও একটা মূল্য পাওয়া যেত। এখানে একটা স্টার থাকে কিন্তু আরও একটা মূল্য পাওয়া যেত, সেই মূল্যটা এখন কিন্তু গন্ডগোল হয়ে গেল। এখানটা শুধু 786। আচ্ছা যদি এখানে 000 থাকতো তাহলে একটা মূল্য পাওয়া যেত, তাও নেই। অথবা এই সাইডে 786 হতো, এই সাইডে 000 হতো, এই 786 এই পাশে হতো, এবারে 00 হতো, তাহলেও কিন্তু সেগুলো কিছুই নেই। আর সবচেয়ে কী নেই জানেন? এই টাকাটা নতুন, পুরনো নেই। মানে এই নতুন টাকা যেটা আমচালানে চলে, এইসব টাকার অত বেশি মূল্য বা অত বেশি ভ্যালু হয় না। তারপরও এই টাকাটা যখন আজ থেকে মনে করেন আরও পুরনো হবে, আরও 10 বছর পরে এই টাকাটাই মানুষ চাইবে, হয়তো আমার মনে হয় তখন এই টাকাটাকে পাওয়া যাবে না। আর তখন এই টাকাটা পুরনো হবে, আমচালান এটা চলবে না, তখন এই টাকাটা কিন্তু মানুষ চাইবে। সেই জন্য যদি কেউ কালেকশন করে কাছে রাখেন তো রাখতে পারেন। আজকের মূল্য তেমন কিছু নেই। এইটা যদি আমি বিক্রি করতে যাই, হয়তো কোনো কালেক্টরের যদি পছন্দ হয় তাহলে সে দেখা গেলো এই 50 টাকাটায় হাইয়েস্ট 100 টাকা দিতে পারে, তার বেশি 1 টাকাও দেবে না, হাইয়েস্ট 100 টাকা দিতে পারে। ওই কারণে এই নোটগুলো পেলেই যে 786, ও শুনি অনেকেই বলে 786 খুব একটা ইয়ে, এতে আপনারা তেমন কিছু পাবেন না। ওদের কাছে তো পাবেন না, এটা একদম গ্যারান্টি। আচ্ছা, আরেকটা ব্যাপার, টাকা যারা জমাচ্ছেন, এই নোট যারা জমাচ্ছেন, আমি তো নোটের ভিডিও এখনও একটাও করি নাই, হয়তো আগামী দিনে করব। আর যখন করব, কারণ আমি প্রমাণ সমেত করব, এটাই আপনাদের কথা দিয়েছি, এটাই কথা থাকবে। দেখুন এখানটায় এই জায়গাটা, এই যে নাম্বারটা আছে না 3WN, এই যে আছে না, আচ্ছা এইখানটায় আর এর মাঝখানটায় ওই দেখুন একটা এল লেখা রয়েছে, দেখাচ্ছি, ওই দেখুন একটা এল দেখতে পাচ্ছেন এলটাকে, এই দেখুন একটা এল আছে, এনের মধ্যে একটা জল ছাপ এল আছে, দেখেছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে টাকা যখনই রাখবেন তখনই এই প্রিফিক্স, তারপরে ওই এলটা ইনসেট, তারপরে এই সিগনেচার, আর পিছন দিকটায় দেখুন এখানটা আছে সাল, কত সালে টাকাটা বেরিয়েছে, এই দেখুন সাল আছে এখানটায়। টাকা যারা বেচা কিনা করতে চান বা টাকা যারা জমাচ্ছেন তারা অবশ্যই এই সব জিনিসগুলো দেখে নেবেন, যে এই চারখানা জিনিস দেখা খুবই প্রয়োজন। তবে এই টাকা দিয়ে আপনারা কিছু মূল্য পাবেন, নইলে কিন্তু পাবেন না, এই হচ্ছে বিষয়। তবে আমি এই যে জানকারিটা আজকে দিলাম, আজকে ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তবে আমার হাতে ওই পয়সাটা চলে এসছে বলেই আজকে আমি ভিডিও বানালাম। কারণ একটা জিনিস দেখুন, আমারও তো অন্য কাজ আছে, আমি আগেও বলেছি আমার সময় প্রচুর শর্ট, সেটাও আমি বলেছি। কিন্তু সেই শর্ট সময়ের মধ্যে আপনাদেরও একটু সান্ত্বনা দেওয়ার দরকার আছে। আপনারাও অনেক লোক আছেন যারা এই বইটা আপনারা কাছে পাচ্ছেন না। এই বইটা যারা পাচ্ছেন না, যাদের কাছে নেই, তারা এই বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো অনেকেই জানতে চান। সেই জিনিসগুলো সবাই সঠিকভাবে জানায় না। এর মধ্যে সমস্ত টাকা পয়সা সমস্ত একদম সেই এই মোহর ফোহর থেকে সব কিছু এর মধ্যে রয়েছে, সব কিছুই রয়েছে। তাহলে সেই জিনিসটা যে আমি আপনাদের জানাবো, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। আমি যদি আমার কাজ বন্ধ করে আপনাদের জানাতে থাকি তাহলে আমার কিন্তু কাজ হবে না, আমার খাওয়া জুটবে না, এরকম একটা ব্যাপার। কারণ আমি আমার কাজ বন্ধ করলে, আমার রোজগার বন্ধ করলে, এই কয়েন তো জিনিসটা জমালাম, ভালো পয়সা পেলাম, সেটাকে বিক্রি করলাম, কিছু পয়সা পেলাম, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আমি এর পিছনেই লেগে থাকি সমস্ত কাজ ফেলে রেখে, তাহলে ভবিষ্যতে আমাকে খুবই কষ্ট পেতে হবে বা আমাকে খুব দুর্দিনের মুখোমুখি দাঁড়াতে হবে। তবে আপনারা যারা বন্ধুরা আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা গতকালকের আমাকে প্রায় 72 জনা হোয়াটসঅ্যাপে আমাকে
মেসেজ করেছেন, কেউ বলেছেন দাদা আমার কাছে এই কয়েন আছে, কেউ বলেছেন দাদা পিছনে যে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর দেননি কেন? আবার কেউ বলেছেন যে উম, দাদা আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই। আবার কেউ বলে দিয়েছেন দাদা আপনি আসলেই একটা ফেক, আপনি ফেক ভিডিও বানান, বলেন আপনি উত্তর দেবেন কিন্তু কোনো উত্তর দেন না। এটাও আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বলেছেন। কিন্তু একটা ব্যাপার বুঝুন, আমি আপনাদের বলেছি যে আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেব। কালকে ৭২ জনা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, ৭২ জনা। যাই হোক, এই কথা বলতে বলতে আজকে যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই এইগুলো শুনবেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এখন যেটা বলছি। তাহলে আমাকে আপনাদের ফেক মনে হবে না, ফেক যে মনে হয় সেই জন্যই আমি কথাটা বলছি, যাতে ফেক মনে না হয়। আপনাদের শোনা এটা খুবই দরকার, কারণ আপনারা অনেকে উত্তর যে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না তার উত্তরটা আমি এখনই দেবো যে কেন পাচ্ছেন না, এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন কেন আমার সঙ্গে কথা বলতে পারছেন না। আমি কেন উত্তর দিতে আমার দেরি হচ্ছে। দেখা গেল কেউ গত পরশুদিন মেসেজ করেছে, সেই মেসেজের উত্তর আমি দিতে পারিনি, বা কালকের মেসেজে ৭২ জনের মধ্যে আমি ২২ জনাকে উত্তর দিয়েছি হোয়াটসঅ্যাপে, কিন্তু আমি ৫০ জনকে এখনও দিতে পারিনি। সেই কারণে কেন পারিনি সেইগুলো টোটাল কথাটাই আমি বলবো। আজকে যদি শুনে নেন তাহলে আগামী দিনে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা কীভাবে কখন পাঠাবেন সেইটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেইটা বোঝার জন্য ভিডিওটা আরেকটু ধৈর্য ধরে শুনুন, কারণ আজকের দিনের জন্য এই গল্পটা একটু শুনুন। এইটা শুনলে আগামী দিনে আপনাদের সমস্যা হবে না। আপনারা কীভাবে যোগাযোগ করবেন, কীভাবে টাকা পয়সা বেচবেন, বা কীভাবে আমার আমার টোটাল ব্যাপারটাই আপনারা বুঝতে পারবেন। চলুন সেইটা বলতে বলতে একটু একটা জিনিস দেখে নিই। কারণ এই এখন তো আমি শুধু আপনাদেরকে বলবো যে আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন, কেন আপনারা কমেন্টের উত্তর পাননি, কেন আপনারা ইসের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন উত্তর পাননি, সেই কথাটা বলতে বলতে আমি একটা জিনিস দেখাচ্ছি, চলুন সেই জিনিসটা দেখুন। দেখলে আপনারা বুঝতে পারবেন এবং তাতে সময়ও কাটবে। আর ওই যে জিনিসটা দেখাবো, একটা নারকেল গাছ কাটা দেখাবো। ওই নারকেল গাছ কাটাটার মধ্যে যখন কাটবে ওই গাছের কিছু জিনিস দেখবেন, বেশ আপনাদের ভালো লাগবে। যাই হোক, সেইটা দেখতে দেখতে আমরা আমার এই ডিটেলস গল্পের কথাগুলো সব বলে যাই, যে কিভাবে আপনারা কি করবেন। কেমন? কাটবেন না কিন্তু, স্কিপ করে চলে যাবেন না। আর নতুন বন্ধুরা যারা আছে আমার, যারা নতুন আমার এই ভিডিও আজকে দেখছে বা আমার কথা যাদের ভালো লাগছে, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমার সাবস্ক্রাইবের তো প্রয়োজন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সাবস্ক্রাইবার হলে শ্রোতা হবে, আর শ্রোতা হলে আমাকে আরও উৎসাহ বাড়াবে, এবং আমি যেখান থেকে পারি বইয়ের থেকে খুঁজে খুঁজে ভালো ভালো ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি দেবো, বা আপনাদেরকে অনেক সহায়তা করার চেষ্টা করব। আর আপনাদের ভালোবাসা আমি এমনিও মুগ্ধ, কারণ এই অল্প দিনে আপনারা আমাকে এত ভালোবেসে ফেলেছেন যে আমাকে এত কমেন্ট, এত মেসেজ করছেন, আমি একটুও বিরক্ত হচ্ছি না। বিশ্বাস করুন, আমি একদম বিরক্ত হচ্ছি না। আপনারা ওই ভিডিওটা দেখুন, হ্যাঁ? আমি যে পরবর্তীকালে যে কথাগুলো বলছি এগুলো শুনুন, আজকের জন্য শুনুন, কারণ অনেক কথা শুনেছেন, আজকের জন্য এটা শুনুন। তাহলে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে কোনো রকমের সমস্যা হবে না। তাই আমার এই বিষয়টা একটু শুনুন। আমি উত্তর দেবো আপনাদের সেই কথাগুলোর, যে কথার উত্তর এখনও আপনারা খুঁজে পাননি। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের শোনা একান্তই জরুরি এই কথাগুলি, কারণ এই কথাগুলি আমি দ্বিতীয়বার আর কখনোই বলবো না। এবার বলে দিয়েছি, এবারই আপনারা শুনে নিন। যেমন ধরুন, হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে পয়সা পাঠিয়েছেন এবং অনেকেই অনেক কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে, সেগুলো উত্তর এখনও কিছু মানুষ পাননি। সেই উত্তরটিও আমি এখন দেব। সঙ্গে একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখতে দেখতে আমার সাথে এই কথাগুলো শুনতে থাকুন। এই কথাগুলো না শুনে কেউ সরে যাবেন না, তাহলে আপনারা কিন্তু আমাকে ফেক ভাবতে বাধ্য হবেন। কারণ আমার কিছু কিছু কারণ আপনারা জেনে রাখা দরকার আপনাদের। এই ভদ্রলোক গাছ কাটছেন, এবং গাছ কাটতে কাটতে একটা বেশ মজার একটা কীর্তি করেছে, যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই ভিডিওটি দেখতে দেখতে শুনে নিন। দেখুন, আমি একটা কাজে ব্যস্ত থাকি, এর আগেও আমি বলেছি, এখনও বলছি। সেই কাজটিতে আমার অনেক সংখ্যক লোক জড়িয়ে থাকে, এবং আমার ফোন নাম্বারে কে কখন যে ফোন করে, আমার কাজের লোকেরা ছাড়া অন্য কেউ ফোন করবে না। তাই কিছু কিছু কাজের লোকের সঙ্গে, যেমন ধরেন এক ব্যক্তির সঙ্গে আমার কথা বলার ইচ্ছে এই মুহূর্তে নেই, তার সঙ্গে পরে কথা বলবো, সে আমাকে ফোন করবে। ওই জন্য ওই ফোন নাম্বারটি শুধু তাদের জন্যই, সেভ নাম্বার থাকলেই আমার ওই ফোনটি ধরা হয়, এছাড়া আমার ফোন ধরা হয় না। আর আমি বলেছিলাম, যাদের কাছে হোয়াটসঅ্যাপ নেই তারা আমাকে এই মোবাইলের, যাদের ছোট মোবাইল, তারা ছোট মোবাইল দিয়ে আমাকে
ওই নাম্বারে কমেন্ট করতে পারেন, যে নাম্বারটি আপনাদের আমি দিয়ে রেখেছি। পিছনের ভিডিওতে নম্বরটি দেওয়া আছে, দেখবেন 900 দিয়ে একটা নম্বর দেওয়া আছে। ওই নম্বরে আপনারা ছোট মোবাইল দিয়ে মেসেজ করতে পারেন, তার উত্তরও আমি দেব। এবং গতকালকের আমি যেটা বলছিলাম, আমার 72 জনা লোকে কালকে একদিনে মেসেজ করেছে এবং তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। তাদের মধ্যে থেকে আমি 22 জনার উত্তর দিয়েছি, 22 জনাকে আমি উত্তর দিয়েছি, আর 50 জনাকে দিতে পারিনি। দেখুন, সারাদিন বসে যদি আমি উত্তর দিতেই থাকি তাহলে আমার কাজের ডিস্টার্ব হবে। তাই সারাদিন বসে তো আমি উত্তর দিতে পারবো না, যে কারণে ডেলি 20 থেকে 22খানা লোকের সঙ্গে আমি কথা বলতে পারবো। কিন্তু যদি আপনারা এত বেশি মেসেজ করেন তাহলে উত্তর আমি দেবো, প্রত্যেকের মেসেজেই আমি উত্তর দেবো, কিন্তু সেই উত্তরগুলো দিতে আমাকে একটু সময় দিতে হবে। একটা ব্যাপার বুঝুন, আপনার হাতে যে টাকাটা আছে সেই টাকাটা এতদিন ধরে আপনি আটকে রেখেছেন ঘরে, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস। টাকা যত দিন যাবে তার দাম বাড়বে ছাড়া কমবে না, আর তাতে আপনার কোনো ঘরে রাখলে অসুবিধে নেই। আমি যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো সব আপনারা দেখবেন, দেখে আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন, তখন বিক্রি করতে গেলে আর ঠকবেন না। তাহলে এতদিন যখন বিক্রি করেননি সেই টাকাটা আর কয়েকদিন রাখলে ঘরে কি সমস্যা? আমার মনে হয় না যে কোনো একটা সমস্যা আছে। তাহলে আপনারা টাকাটা বিক্রি করার আগে ভালো করে জানতে হবে। জানতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে, আর আমি প্রমাণ সমেতই যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো প্রত্যেকটারই প্রমাণ থাকবে, প্রমাণ সমেত আমি কথাগুলো বলবো। তাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শুনবেন বা দেখবেন। এবার ধরুন, কালকে যেমন 50 জনকে উত্তর দিতে পারিনি, যাদেরকে উত্তর দিতে পারিনি তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। মানে এটা খুব খুবই মানে আমি আপনাদের মানে আমার অন্তরের দিক থেকে আমি পরিষ্কার যে আমি আপনাদের উত্তর দেবো। আমি একটু আপনাদের সঙ্গে চালাকি করব না, বা আপনাদের সঙ্গে কোনো রকমের চালাকি করা আমার স্বভাবও নয়। আমি কোনো রকমের আপনাদের সঙ্গে ফেক ভিডিও বানিয়ে ছাড়ছি না, বা কোনো রকমের আপনাদের সঙ্গে আমি শয়তানি করার চেষ্টা করছি না। আপনারা যেন আমাকে একদম ভুল বুঝবেন না। আসলে আমি সময়ের অভাবে উত্তর দিতে পারিনি, এজন্য আমি ক্ষমা প্রার্থীও। আমি যখন আপনাদের কথা দিয়েছি উত্তর দেব, হয়তো হতে পারে কালকে পারিনি পরশু দেব, নয় তারপরের দিন দেব, নয় তারপরের দিন দেব, উত্তর ঠিক দেবই। আপনারা একটু অপেক্ষায় থাকুন, যাতে আমি সত্যিকারের উত্তরটা বা সত্যিকারের পয়সার যে দাম বা পয়সার যে কি ব্যাপার, সেটা সত্যিকারের কথাটা শুনতে গেলে আমাকে একটু সময় দিতেই হবে। আর যাদের ছোট মোবাইল, তারা ছোট মোবাইল দিয়ে আমাকে মেসেজ করবেন। মেসেজ করলে আমাকে মেসেজ করে বলবেন আপনার কী সমস্যা, আমি ওই নাম্বারে আপনার সঙ্গে কল করে কথা বলে নেব। অপেক্ষা থাকবেন, যে কোনো সময় আমি কল করতে পারি, আমার টাইমে আমি কল করতে পারি যে কোনো সময়। তবে জানবেন যে মেসেজ যখন করেছেন আমার কাছে চলে এসছে মানে আমি উত্তর করবই। সারা দিনের যে মেসেজগুলো আমি পাই সেগুলো রাত্রে 11টার পর বেশি আমি খুলে দেখি এবং উত্তর পাঠাই। আর দিনের বেলা অনেক সময় ফাঁকা থাকলে আমি সঙ্গে সঙ্গেই উত্তর পাঠিয়ে দিই। যাদের এখনও উত্তর পাঠাতে পারিনি তারা কিন্তু আমাকে একদম ফেক ভাববেন না, জানবেন ও উত্তর ঠিক পাঠাবেই। তবে আমার মনে একটু খারাপ লাগে, সেটা হচ্ছে যদি আপনারা আমার ভিডিও দেখছেন তো আমার যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটার উপরে যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমি আরও অনেক বেশি খুশি হব। কারণ সেই কমেন্টগুলো আমার শ্রোতা বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তারাও দেখতে পাবে যে আপনারা কে কী আমাকে কমেন্ট করছেন। হোয়াটসঅ্যাপে যে কমেন্টটা করছেন, হোয়াটসঅ্যাপে যে আপনারা জানতে চান দাদা এই টাকার দাম কত, আবার টাকা পাঠিয়ে দিচ্ছেন, ছবি পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ, সেখানটায় কিন্তু আপনি আর আমি জানছি, আর কিন্তু অন্য কেউ জানছে না। আপনারা হোয়াটসঅ্যাপে যে পরিমাণে কমেন্ট বা মেসেজ আমাকে করেন তার যদি সিকিভাগও আমার ভিডিওতে করতেন তাহলে আমার আরও বেশি আনন্দ হতো, আরও বেশি আমি উৎসাহ পেতাম। তা আপনারা আমার ভিডিওতেও কমেন্ট করবেন যাতে সবাই দেখে, এবং ভিডিওতে যদি কমেন্ট করেন সেটা সরাসরি সঙ্গে সঙ্গেই সেখানটা আমি উত্তর দেব। ও প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি কিন্তু দেই, যেই কমেন্টই করুক না কেন আমি কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই দেই। আপনারা যারা করেছেন তারা রিপ্লাই পেয়েছেন, তারা বলতে পারবেন না যে না দিলীপ ভুল বলে বা ও উত্তর দেয় না, বলে উত্তর দেয় না, সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি।
এবং আপনাদের যাদের জানার ইচ্ছা আছে, যা কিছু জানার ইচ্ছা, যার মনে করেন হোয়াটসঅ্যাপ নেই বা ফোনে পাচ্ছে না, সে ওখানেও কমেন্ট করলে সেখানেও আমি উত্তর দিয়ে দেবো। তবে দু একজনে দেখছি আবার ওই একটা ভুলই করছেন, যেটা আমি বারবার বারণ করেছি যে কল করবেন না। আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু কিছু বললেন না, আর ভিডিওতেও কোনো কমেন্ট করলেন না, আর ফোনেও কোনো মেসেজ করলেন না, করে আপনারা ডাইরেক্ট ফোন করে দিচ্ছেন। এরকম ডাইরেক্ট ফোন করে দিলে আমি কিন্তু সেই ফোন রিসিভ করি না। আর সেজন্য আপনারা কিন্তু ভাববেন না যে এ ফোন রিসিভ করলো না মানেই এ ফেক। রিয়ার কয়েন আমার কাছে অনেক আছে, সেই রিয়ার কয়েনের সঠিক তথ্য আমি দেব। আর এদিকে লায়ন ভ্যারাইটি, ডাই ভ্যারাইটি, এগুলো যে কয়েনগুলো আছে মিউল, সেই মিউল কয়েনগুলো যা আছে, এই সমস্ত কয়েনের ভিডিওই আমি আস্তে আস্তে করে আপলোড করব। তবে একটু সময় দিতে হবে। আর যাদের বাড়িতে যাওয়ার কথা আমি বলেছি, যে যাদের বাড়িতে আমি যাব বলেছি, তাদের বাড়িতে যাব, তাদের উদ্দেশ্যে বলছি, তারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের বাড়িতে নিশ্চয়ই আমি যাব বলেছি যখন। ইতিমধ্যে দু একজন করে আবার আমার কাছে আসছেনও দেখছি। তবে যারা আমার কাছে আসছেন তাদেরকে জানাচ্ছি, আপনাদের আশাটা যখন তখন আসলে আমাকে পাবেন না। আমাকে পেতে হলে সবসময় খেয়াল রাখবেন যে দুপুর 11টা থেকে বিকাল 3টে, 11টা থেকে 3টের মধ্যে আসবেন। এই সময়টা আমি দিতে পারবো। আগামী দিন আমি একটা বার, মানে একটা যে কোনো একটা বার, রবিবার হোক, সোমবার হোক বা বৃহস্পতিবার হোক, যে কোনো একটা বার আপনাদের জন্য রাখবো। সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো যে কী বারে আমি ফাঁকা থাকবো। সেই দিনটাই একমাত্র সকাল থেকে সন্ধ্যা অবধি আমি আপনাদের টাকা পয়সা দেখব, আপনারা নিয়ে আসবেন, আমি দেখব। এবং যারা অম্বিকা কালনার মধ্যে আছেন, এরা যদি কল করেন তাদেরকে আমি নির্দিষ্ট টাইমে একটা বলে দেবো যে আমি এই টাইমে আপনার বাড়িতে যাচ্ছি, আপনার বাড়িতে গিয়ে আমি টাকা দেখে আসবো, সে ওই টাইমে রেডি থাকবেন, তাহলেই হবে। কিছু কিছু দাদাভাইরা কয়েন পাঠিয়ে দিয়েছেন, ছবিগুলো বোঝা যাচ্ছে না। যখন কয়েনের ছবি পাঠাবেন সেই নিয়মটা বলে দিই। 4খানা কি 6খানা কয়েন নেবেন। 6খানা কয়েন নিলেন, সেই 6খানা কয়েন একদিকের ছবি প্রথমে তুলবেন, তুলে ওই যেখানকার কয়েন সেখানেই উল্টে দিয়ে অন্য পিঠের ছবিটা আবার তুলবেন। আর ছবিটা এমনভাবে তুলবেন যেন মিট মার্কগুলো বোঝা যায়। দেখুন, টাকার যদি মিট মার্ক না বোঝা যায়, সাল না বোঝা যায়, তাহলে সেই টাকা বিচার করে বার করা যাবে না যে সেইটা কত সালের টাকা এবং কত তার মূল্য। ওই জন্য সাল আর মিট মার্কগুলো যেন পরিষ্কার বোঝা যায়। আর এই যে যেগুলো নতুন যে কয়েনগুলো আছে, যেগুলো বর্তমানে মার্কেটে চলছে, এই আম চালানের এই কয়েনগুলো, এগুলো কিন্তু মূল্য আছে। স্কোয়ার কয়েনগুলো রেখে দিলে আগামী দিনে সেগুলো রেয়ার হবে, তখন সেগুলোর ভালো একটা মূল্য পাওয়া যাবে। আর এই সময় বিক্রি করতে গেলে মূল্য পাওয়া যাবে সীমিত, সেই সীমিত মূল্যে বিক্রি করে লাভ কী? আপনি একটা ব্যাপার ভালো করে ভেবে দেখুন, যদি একটা 100 টাকার নোটই মনে করুন আপনি পেয়েছেন, সেই নোটটা যদি আপনি 5 বছরের জন্য সুদে লাগিয়ে দেন সরকারি ফান্ডে, বা সরকারি ফান্ডে 5 বছরে সুদ মানে ডবল হয় না, ডবল হতে 8 বছর সময় লাগে আমার মনে হয়, এরকমই আর কি, 8 বছরের কাছাকাছি, 7 বা 8 বছর এরকমই মনে হয় লাগে। তাহলে 8 বছরে আপনি পেলেন কত? 8 বছরটাই ধরে, 8 বছরে পেলেন কত? 100 টাকা ফিক্সড করলে পাচ্ছেন কত 8 বছরে? 200 টাকা, তাই না? আর যদি 200 টাকা পান, আমার ধারণা এই একটা 1 টাকার কয়েন যদি খুঁজে স্কোয়ার কয়েন আপনি ঘরে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি ওই টাকাটারই মূল্য পেয়ে যাবেন। 2 টাকার কয়েনটার মূল্য পেয়ে যেতে পারেন 1000 টাকা, পেয়ে যেতে পারেন 2000 টাকা, আবার 500 টাকাও পেয়ে যেতে পারেন। যে কারণে ওই 2 টাকার যে অতগুণ, 2 টাকাটার সুদে লাগালে কিন্তু আপনি অতগুণ পাবেন না। 8 বছরে 2 টাকায় 4 টাকা হবে। যদি 100 টাকায় 200 টাকা হয়, তাহলে 2 টাকায় 4 টাকা হবে। কিন্তু যদি আপনি কয়েনটা বেচে আপনার ঘরে রেখে দেন খুঁজে, তাহলে কিন্তু আপনার লাভটা অনেক বেশি। যে কারণে আমি বলছি, কয়েন কেউ এখনই বিক্রি করে দেবেন না। আগে আমি এই যে আপনাদের ঠকানোর জন্য কিছু চিটিংবাজ লোক আছে, যারা আপনাদের ঠকানোর জন্য শিয়ালের মতন ওত পেতে বসে আছে, মানে আপনাদের ঠকাবেই। তারা আপনার ভালো পয়সাগুলো নিয়ে নেবে, আর আপনাকে যত সব কমন ফমন হ্যাড্ডা ব্যাড্ডা বলে আপনার টাকাটা সরিয়ে নেবে, আর আপনাকে
ফাঁকি দিয়ে দেবে। সেই ফাঁকিতে আপনি পড়তে না চাইলে আমার অনুরোধ, আপনারা যে এই টাকাটা এখনই বিক্রি করবেন না, যার কাছে যা পুরনো টাকা আছে কেউ বিক্রি করবেন না। শুধু ভিডিও কিছুদিন শুনুন, কিছুদিন শুধু ভিডিও দেখুন কে কি বলে। দেখবেন যেসব লোকগুলো আপনাদের ঠকানোর চেষ্টা করে তাদের মুখোশটা আমার ভিডিও দেখলে এই ভিডিওর মাধ্যমেই খুলে যাবে। কিছু ভাইয়েরা আন্দাজ করতে পারছে আমি কাদেরকে ইঙ্গিত করে কথা বলছি। আমি তাদেরকে ইঙ্গিত করছি যারা আপনাদের ঠকাতে চাইছে। আপনারা তাদের হাত থেকে বাঁচার জন্য আমার ভিডিও দেখুন, আর আমি একটার পর একটা ক্লু দেব, আর সেই ক্লুগুলো আপনারা বুঝতে পেরে যাবেন। আর আমার ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন কোন ভিডিও ফেক আর কোন ভিডিও অরিজিনাল, কারা আপনাদের ঠকাতে চায়, কারা আপনাদের ঠকাতে চায় না। কিছু লোক আছে যারা ইউটিউবে ভিডিও বানায়, তাদেরকে আমি সম্মান করি অনেক বেশি, এখনও করি, কারণ তারা সত্যিকারের ভ্যারাইটিগুলো, সত্যিকারের টাকার যে সত্যিকারের ব্যাপারটাই তারা বলে, এরকম কিছু আছে। আমি তাই তাদেরকে অনেক সম্মান করি। আর আমি মূল চিনাতে এসেছি একটাই, যে আপনাদের পয়সা যারা ফাঁকি দিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা যাতে নিতে না পারে, সেই জন্য কিন্তু আমি এই ভিডিও বানাই। ওই জন্য বলছি আপনারা আমার উপরে ভরসা করুন, এবং আপনারা, আমি প্রতিবাদ করব এই সব ব্যাপারগুলো নিয়ে। আর দ্বিতীয় কেউ প্রতিবাদ করতে চাইবে না আমার মনে হয়, কারণ সবাই তো স্বার্থকে খোঁজে। আমি স্বার্থ খুঁজি এটাই, যে আপনারা আমাকে বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, আমাকে বিশ্বাস করে আমার কাছে জানতে চাইছেন যে এই পয়সাটার কী দাম, ওইটার কী দাম। আমি মুগ্ধ হয়ে যাচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে যে পরিমাণে আপনারা কমেন্ট করেছেন, সেটা দেখে আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি, বা আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। তাই আমার প্রতিজ্ঞা রইল একটাই, যে আমি সত্যকে সামনে আনবো। যারা আপনাদের ঠকাতে চাইছে, ঠকিয়ে আপনাদের কাছ থেকে ভালো ভালো দামি কয়েনগুলো নিয়ে তারা তাদের পেট ভরাতে চাইছে, আমি তাদেরকে এটা করতে দেব না। কিন্তু আমাকে সেজন্য সময় দিন, আর আমার ভিডিওকে ফলো করুন। এইটাই আজকে আমার বক্তব্য, যাতে আপনাদের আগামী দিনে সব সাইডটি আপনাদের ক্লিয়ার থাকে, এইটাই আমি বোঝাতে চাইছি। ওই জন্য বলছি আপনারা বারবার অনুরোধ, পয়সাগুলো বিক্রি করবেন না, পয়সাগুলো যার যার কাছে রেখে দিন। আগে পয়সার সম্বন্ধে জেনে নিন আপনার পয়সার সত্যি কত মূল্য আছে। 5 জনের ভিডিও দেখবেন, 5 জনের ভিডিও দেখলে তারা মূল্যটা বলবে, আপনারা শুনবেন, ক্যালকুলেশন করবেন, দেখবেন ধরা খেয়ে যাবে, আর আপনাদের ঠকাতে পারবে না। যাই হোক, ভিডিও তাহলে অনেক বড় হয়ে গেছে। এত বড় ভিডিও করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু হয়ে গেল। যাই হোক বন্ধুরা, যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো প্রথম দিন, তারা একটু সাবস্ক্রাইব করো, কারণ তাতে তোমাদের লাভই হবে। আমি তোমাদের ভালো ছাড়া খারাপ চাইবো না। আমি চাইবো তোমাদেরকে ভালো কোনো পরামর্শ দিতে, যাতে তোমাদের কোনো ভুল না হয়, ভুল পথে তোমরা গেলেও ভুল পথ থেকে বেরিয়ে আসতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো বা আমার ভিডিও এতক্ষণ দেখলে, তাদেরকে প্রত্যেককে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটু কমেন্ট করো, আর কমেন্ট করে একটু শেয়ার করে সবাইকে একটু দেখিয়ে দাও, বা সবাই যাতে দেখতে পায় তাদের দেখার একটু সুযোগ করে দাও। এটা আমার একটু অনুরোধ রইল। কি আমার ছোট চ্যানেল, এই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার একটু বেশি না হয়, তাহলে ভিডিও বেশি ছড়ায় না, বা ভিডিও বানিয়ে মজা পাই না। আমার সাবস্ক্রাইবার ভীষণ প্রয়োজন, সাবস্ক্রাইবারের। আমি যেমন সবাইকে সুবিধা করার চেষ্টা করি, তারাও যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে আমারও একটু সুবিধা হয়, আমার ভালোও লাগবে তাতে। আর একটা কথা বারবার বলেছি, আবারও বলছি, উল্টোপাল্টা নেটের ইউটিউবে যেসব টাকাগুলোর দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এসব দেখায়, এইসব টাকা দেখে কেউ যেন ভুলেও কারো কাছে এইসব কয়েন থাকলে কিনে নিয়ে চলে এসো না। যদি এইসব কয়েন কিনে ফেলো, ছোট বন্ধুরা তোমরা বুঝতে পারছো না, তোমরা যদি এইসব কয়েন কিনে ফেলো তোমরা অনেক ঠকে যাবে। তোমরা সেই কয়েনটা বাজারে বিক্রি করতে গেলে, এক্সিবিশনে বিক্রি করতে গেলে কোনো দাম পাবে না। ওই জন্য তোমরা কিন্তু ভুলেও পকেটের টাকা দিয়ে উল্টোপাল্টা কয়েন কিনবে না, এটা আমার খুব রিকোয়েস্ট রইল। আমি তোমাদের বাঁচানোর জন্য বা তোমাদের ভালো একটু পথ দেখানোর জন্য এসেছি। আমি যেন সেটা দেখাতে পারি। আমার সাবস্ক্রাইবার যারা আছো তাদের যেন কোনো মতেই এইসব ভুয়ো চক্করে ফেঁসে গিয়ে তোমাদের টাকা নষ্ট না হয়। তোমাদের যদি সেরকম টাকা পয়সা নষ্ট হয়ে যায় এই ভুল পথে পা দিয়ে ভুলভাল উল্টোপাল্টা কয়েন কিনে, তাহলে তোমাদের যা কষ্ট হবে তার থেকে অধিক কষ্ট হবে আমার।
কারণ আমি তোমাদের বুঝবো একটাই, যে আমি ওদেরকে কোনো মতেই বাঁচাতে পারলাম না চিটিংবাজদের হাত থেকে। চিটিংবাজদের হাত থেকে বাঁচানোটাই আমার মূল লক্ষ্য। সেটা যদি তোমাদের বাঁচাতে না পারি তাহলে আমার এই ভিডিও বানানো পুরোটাই বৃথা যাবে। আমার অনুরোধ, তোমরা কিন্তু উল্টোপাল্টা পয়সা কিনে ঘর ভরবে না, তাহলে তোমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। আর একটা ব্যাপার, অনেকে ঘটে টাকা পয়সা জমাচ্ছ, তারাও এক গাদা খুচরো পয়সা জমিয়ে, উল্টোপাল্টা পয়সা জমিয়ে সময় নষ্ট করো না। গাছিদা, একটা কথা, আপনি গাছে কি খেলেন? ওই যে আমরা দেখলাম খেলেন। গাছের রস খেলাম, রস। কেন? রস খাইলে হ্যাঁ, এই 60 বছর বয়স হলে 12 বছর টেম্পার শরীরে। আপনার বয়স কত? আমার 70 বছর বয়স। আচ্ছা, দিনে কটা গাছ কাটেন আপনি? 4-5টা গাছ কেটে ফেলি। আর এগুলোর কি রস আপনি সবই খান? যেটাই রস থাকে সবটাই আমি খেয়ে নিই। কিন্তু রস যদি না খান তাহলে কি হবে? তাহলে আর বিছনায় বলে সকালবেলা উঠতে পারি না, গা তো ব্যথায় আর নড়তে পারি না। মানে গাছের রস খেলেই আপনার গায়ে জোর থাকে এবং টেম্পার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন যে হ্যাঁ, হ্যাঁ। ইনি নারকেল গাছের রসও খায় এবং কেন খায় সেটা আপনারা শুনলেন।